খবিস তুই এখনো শুয়ে আছিস? বেলা 10টা বাজে, সেদিকে তোর তাক আছে? পড়ে পড়ে ঘুমাচ্ছিস? মাঠের দিকে যা। খেলছে আর বাড়িতে শুয়েই থাকছে। বাপের হোটেলে আছে তো মজা লাগছে খবিসটা। আর তোমার বেটা একেবারে কেমন গো, একেবারে কুড়িয়ে। আমার বেটা টাকা পয়সা পাঠিয়ে দেয়। তোর বেটার মতো তো না, খাবে আর শুবে। তোর বেটার তো এই কাজ। যেতে পারবো না, আমি বাড়িতে ভালো আছি। ও বাইরে চাপি কেনে? বাপের ঘরে বসে থালি থালি ভাত কি লিখি? দেন থালি খবিসের বাচ্চা বসে বসে। আর এখন আমার কাছে 1 টাকাও নাই। আমি জানতেও চাই না তোর কাছে টাকা আছে কিনা। তুই নালে তুই কি করবি না করবি আমি জানি না, তোকে কিন্তু টাকা দিয়ে পাঠাতেই হবে। দরকার হয় তোর রক্ত বেঁচে। ওরে কি করছিস? এ খবিস তুই এখনো শুয়ে আছিস? বেলা 10টা বাজে, সেদিকে তোর তাক আছে? পড়ে পড়ে ঘুমাচ্ছিস? মাঠের দিকে যা। আমি একটু ওই পাড়ার দিকে যাবো, তুই উঠ দিয়ে মাঠে যা। ঠিক আছে ঠিক আছে, যাও। আমি ওই পাড়ার দিকে চলে গেল। রাজ ভাই তুই যাচ্ছ? এদের একটু ওই পাড়ার দিকে যাচ্ছি। কেন কিছু বলছিস নাকি? তোমার বেটা এখন কি করে? কি আবার করবে? ওই খবিস গেম খেলছে আর বাড়িতে শুয়েই থাকছে। বাপের হোটেলে আছে তো মজা লাগছে খবিসটাকে। তাও ওই খবিস বেটার কথা বাদ দে, যে তোর বেটা এখন কি করে তাই বল। আমার বেটা নাই গো ভাই, ওদি কাজে গেলছে আর মাসে মাসে টাকা দিচ্ছে, দিয়ে বাঘের 10 কাটা বই কিনু। আর তোমার বেটা একেবারে কেমন গো, একেবারে কুড়িয়ে। ওই খবিস বেটার কথা বুঝলো না। আর আমি ছেলে, ওই পাড়া থেকে আমি ঘুরে আসি, তারপরে কথা বলবো। ঠিক আছে যাও, তাহলে আবার পরে কথা হবে। তোরা সব কেমন আছিস? এত কি গল্প করছিস তোরা দুজ নাই? এটা গল্প বলতে আর বেটার কথা বলছিল। কেন ওর বেটার আবার কি আছে? আরে ওর বেটার কিছু হয়নি, ওর বেটা বাইরে কাজে গেছে তাই বলছিল। ও তোর বেটাও তো কাজে গেছে। তোর বেটা কাজ কাম করে টাকা পয়সা ঠিকঠাক দিছে তো? আমার ছেলে খুবই ভালো, আমার কথা অমান্য করে না। মাস শেষ হওয়ার আগে আমার বেটা টাকা পয়সা পাঠিয়ে দেয়। তোর বেটার মতো তো না, খাবে আর শুবে। তোর বেটার তো এই কাজ। আর বলিস না ওই খবিসের কথা। বাড়িতে বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। ওই বেটার জ্বালা আর সহ্য হয় না। কি করি বলতো? কি করবি, তোর বেটাকেও বাইরে পাঠিয়ে দে। আপনি কাদের চুদনে সাঠিয়ে দেবে। আর তুই যদি ভাবিস তোর বেটা এভাবে আছে তাহলে থাক, তাহলে কিন্তু তুই খুব ভুল ভাবছিস। কারণ তুই আর বসে বসে কদিন খাওয়াবি? কাজ তো ওকে করতে হবে, তোরও তো বয়স হয়েছে। কথাটা তুই ঠিকই বলছিস, কিন্তু আমার বেটা বাইরে যাইতে চাইছে না রে। যাবে না কেন? বাড়িতে রোজ খিচিবিচি করবি, তাহলে বাড়ি থেকে রাগ করে বাইরে যাবে। আর হ্যাঁ, বাইরে গেলে মাসে মাসে টাকাটা চাইলিস, নাহলে খারাপ ছেলের পাল্লায় পড়ে খারাপ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, বাড়ি গিয়ে দেখি। থাক তাহলে তোরা। ঠিক আছে ঠিক আছে। তোকে যেমন বলে আসলো মাঠে যেতে, তুই মাঠে যাসনি? না আব্বা, আমার ভালো লাগছিল না। আবার তোমার রোদও মেলা পড়ছিল, তাই আমি মাঠে যাই। ও ঠিকই আছে, মাঠে যাও তো তুই কাজ কাম করতে যাচ্ছিস না, তাহলে বাইরে যা কাজে। না না আব্বা, আমি বাইরে যেতে পারবো না, আমি বাড়িতে ভালো আছি। ও বাইরে চাপি কেনে? বাপের ঘরে বসে থালি থালি ভাত কি লিখি? দেন থালি খবিসের বাচ্চা বসে বসে খাইতে পারবে, কাজে যেতে পারবে না। আর লোকের ছেলে নাই বাইরে যায় টাকা পাঠাচ্ছে, কে জমি কিনছে, কে জায়গা কিনছে। আর এই খবিসের বাচ্চা শুধু বাড়িতে বসে বসে খাবে আর ঘুমাবে। শুনে এলে তুই যেমন কাজ করতে পারবি না, এই বাড়িতে তেমন থাকতেও দিতে পারবো না। যেদিকে তোর চোখ যায় সেদিকে চলে যা। আর এই বাড়িতে থাকতে হলে কাজ করতে বাড়িয়ে যা। সব ছেলে কোনদিন জানে এই বাড়িতে তুই না দেখবি। একটা ভূত ভূতের বাচ্চা আছে এই বাড়িতে। আব্বা বাড়ি থেকে বাড়ি আমি কোথায় যাব? আমার তো কেউ নাই তুমি ছাড়া। আব্বা আমি যাবো না বাড়ি থেকে। বাড়ি থেকে যাবি না মানে? তুই যাবি না, তোর বাপও যাবে। খবিসের বাচ্চা যেদিন কাজ করতে আসবি সেদিন আসবি আমার বাড়িতে। ঠিক আছে আব্বা, তাহলে তুমিও তো আমার বাপ থেকে চলো আমার সাথে। আবার মুখে মুখে কথা। আর ট্রেন থেকে পুলিশের বাচ্চা আবার বড় বড় কথা। বাপের মুখে মুখে তো খবরা। যেদিন কাজ করতে আসবি সেদিন আসবি আমার বাড়িতে। আর টাকা
কিরে ভাই, কি হলে তোর মন খারাপ কেন? মন খারাপ বলতে ভাই আব্বা বাড়ি থেকে বাইরে করে দিল, দেখি কি করবো তাই ভাবছি। কেন, বাড়িতে ঝামেলা করেছিস নাকি যে বাড়িতে বাইর করে দিয়েছে? আব্বা বলছে কাজে যেতে, আর আমি বলছি কাজে যাবো না, তাই আব্বা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। তো কাজে যা, নাহলে কি করবি তুই? আসলে ভাই আমাকে বাইরে যেতে ভালো লাগছে না, তাই আমি যাবো না ভাবছি। বাইরে না গেলে কুড়ে থাকবি? তোর বাপ তো তোর বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। ওই ভাবছি কোথায় থাকবো, তুই তো আমার খুবই কাছের বন্ধু, দুজনে একসাথে চলাফেরাও করি, আবার তোদের বাড়িতে সব সময় থাকি, তোদের কাজ কামও করে দিই। হ্যাঁ, তো তুই কি বলতে চাস? তাই ভাবছি যে তুই যদি আমাকে কিছুদিন যদি তোদের বাড়িতে থাকতে দিতি তাহলে ভালো হতো। তুই ছাড়া আমাকে কে সাহায্য করবে বল, দেখ না কোনো কিছু করে তোদের বাড়িতে থাকা হয় কিনা। দেখ ভাই, তুই আমাদের বাড়িতে থাকিস, আমাদের বাড়ির কাজ কাম সব করে দিস, সবই আমি মাইনে আলছি, কিন্তু আমাদের বাড়িতে তোকে থাকতে দিতে পারবো না। আর তোকে যদি আমাদের বাড়িতে থাকতে দিই তাহলে আমার বউ মাইরিয়া থুবে না। তাই বলছি, তোর আব্বার কথা শোন, দিয়ে তুই কাজে চলে যা। আরে ভাই, নিজের বাপের কাজ কাম না করে তোদের কাজ কাম করে দিয়েছি, তোর বাড়ি জুগিয়ে দিয়েছি, তুই যেখানে বলেছিস ভাই আমি সেখানেই গেছি, আর আজ আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে বলে তোর বাড়িতে থাকার জায়গা হবে না। এর লাগি মানুষ বলে যে বন্ধু বলে কিছু নাই, সব স্বার্থের লেগেই থাকে, এর বাপ মা ছাড়া কেউ আপন হতে পারে না। আচ্ছা বন্ধু থাক, আমি বাড়ি যাই, আর হয়তো দেখা হবে না। ঠিক আছে, যা যা। আইসেছিল বাড়িতে থাকার লেগে। কি করি, বন্ধু তো বাড়িতে থাকতে দিল না। যাই হোক, এদিক ওদিক না করে আব্বা যা বলছে তাই করি গে। আব্বা, 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 আব্বা। কি হলো, চিল্লাছিস কেন? তোকে না মানা করেছি এ বাড়িতে আসতে? হ্যাঁ মানাই তো করেছো, তো আমি ভাবছি কি করবো, কাজেই চলে যাবো, তো তুমি সবকিছু ঠিক করো। ও, তো ঠিকই আছে, তুই কোনো টেনশন করিস না, তোর যাওয়ার ব্যবস্থা আমি করছি। আর ভাত কটা পড়ে আছে, ওগুলা খাই লাগা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যা। ওই রে সুমন, শুন এনাই। হ্যাঁ আব্বা আসছি। হ্যাঁ আব্বা কি হলো? এলে তোর টিকিট, কালকে তোর ফ্লাইট আছে, জামা কাপড় গুছিয়ে লিয়া কালকে সকালে চলে যাবি। ঠিক আছে আব্বা। আব্বা, আব্বা। কি হলো বল? তো ঠিক আছে আব্বা, আমি চলে গেলাম, তুমি দেখে শুনে থাকো হবে। ঠিক আছে তাহলে তুইও দেখে শুনে যাস, আর ওখানে যা খবরদার কিন্তু খারাপ ছেলেপেলের পাল্লায় পড়িস না। ঠিক আছে আব্বা, তুমি থাকো। বেটার তো 1 মাস হয়ে গেল বাইরে কাজে যাওয়া, তো ফোন মন করে দেখছো না কি টাকা পয়সা পাচ্ছি কি দেখি, তাই ফোন করে একবার। হ্যালো, হ্যাঁ আব্বা কেমন আছো? আমি ভালো আছি রে বেটা, তুই কি করছিস? কেন কিছু বলছিলে নাকি? হ্যাঁ, তোর তো 1 মাস হয়ে গেল, তো তুই টাকা পাসনি। হ্যাঁ পেয়েছি তো। তো টাকা দিয়ে পাঠা, তোর কাছে রেখে কি করবি? ও ঠিক আছে, আজকে টাকা পেঠিয়ে দিব। ঠিক আছে, মনে করে পাঠাস। ঠিক আছে, তুই কাজ করে এলে পরে আবার ফোন করবো। ঠিক আছে তাহলে রেখে দিলাম। ঠিক আছে। কার সাথে কথা হয়েছিল রে? এটা রে আব্বা ফোন করেছিল। তোর আব্বাকে তো এই মাসে একদিনও ফোন করতে দেখিনি, আজ আবার হঠাৎ ফোন। আজ মাস শেষ হয়ে গেছে না, তাই টাকার লেগে ফোন করছি। ও, তোর আব্বা তো খুব ভালো, টাকা নিয়ে ফোন করছে। ও ঠিক আছে, কাজ কর। ঠিক আছে ভাই। ওই জায়গা খান তো বিক্রি হয়ে গেছে, তো বেটাকে ফোন মন করে দেখবো নাকি টাকা পয়সা দিচ্ছে কি, দেখি ফোনটা করি। হ্যালো বেটা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছে আব্বা।
আব্বা তুমি হঠাৎ ফোন করলে যে, এখনো তো মাস শেষ হয়নি যে টাকা চাইবা, তাহলে যে তুমি ফোন করেছো? হঠাৎ ফোন করনু বলতে তুই যে যে টাকা দিয়েছিলি ওই টাকা তো শেষ হয়ে গেছে, আর একটা জায়গার কথা বলছে, তাই ফোন করনু। তুই যদি টাকা দিতে পারতি তাহলে জায়গাটা লিয়া হয়তো। তোমাকে তো আমি মাস শেষে টাকা দিয়েছি, এই মাস কাজ করা তো এখনো আধে কি হয়নি, তাহলে আমি তোমাকে টাকা কি করে দিব? জানি তো খবিসের বাচ্চা, তুই এই কথাই বলবি। জায়গাটা যে হাত থেকে চলে যাচ্ছে সেদিকে তাক হয়েছে তোর। খবিসটা শোনাচ্ছে মাস শেষ হয়নি, তুই যে এতদিন ধরে কাজ করিস সব টাকা তো আমাকে দিস না, তাহলে তুই টাকা কি করলি? দেখো আব্বা, মাস শেষে যা আমি টাকা পাই সব টাকাই তোমাকে দিয়ে দিই, আর এখন আমার কাছে 1 টাকাও নাই। আমি জানতেও চাই না তোর কাছে টাকা আছে কিনা। তুই নালে তুই কি করবি না করবি আমি জানি না, তোকে কিন্তু টাকা দিয়ে পাঠাতেই হবে। দরকার হয় তোর রক্ত বেচাও টাকা দিয়ে পাঠা। ঠিক আছে আব্বা, আমি দেখছি। ঠিক আছে দেখছি না, তাড়াতাড়ি দিয়ে পাঠা। এতে আমি রাখিয়া দিনু ফোন। রাখলাম তাহলে। ভাই ধর রে বস্তা। কিরে সুমন, তোর তো ফোন করা অবস্থায় একদম শরীরে চলছে না, আমার খুব মন খারাপ। আবার কাজও ঠিক মতন করছিস না, কি আছে বল আমাকে। কি আর হবে, এটা আব্বা ফোন করেছিল, ওদের আবার টাকা চাইছে। কেন 1 সপ্তাহে টাকা পাঠালি, আবার কেন এখন টাকা? ওই টাকা তো সব শেষ করে ফেলাইছে, আবার এখন টাকা চাইছে জাগা লিয়ার লেগে। এখন আমি টাকা কোথায় পাবো বলতো? আরে ভাই, এই তো মাস শেষ হলো, আর এখন ম্যানেজার টাকা চাইলেও ম্যানেজার টাকা দিবে না। তাহলে বলতো কোথায় টাকা পাবো, আবার বলছে কোথায় টাকা পাবি কি না পাবি আমি জানি না, দরকার হলে রক্ত বেছাও টাকা দিয়ে পাঠা, তাই বলছে। আর এই কথা শুনে আমার টেনশনে কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে যে আমি মরে যাবো। সত্যি রে ভাই, আমার মা বাপরা ভাবে যে আমরা টাকার গাছ, যখন ইচ্ছা হবে তখন টাকা চাবে, আচ্ছা টাকা না দিতে পারলে ছেলে খারাপ। বাপ মা এটা দেখছে না যে ওই ছেলে কি খাচ্ছে আর না খাচ্ছে, ওই শুধু টাকা পেলে হলো। আমরা একটা টাকার মেশিন হয়ে গেছি। তো যাই হোক, এত টেনশন করিস না, যা হওয়ার ভালোই হবে। এখন কাজ করালে নাহলে আবার সুপারভাইজার দেখলে চিল্লাবে। ঠিকই বলেছিস তুই, এই দুনিয়ায় টাকাই সব। টাকা থাকলে বাপ মায়ের ভালোবাসাও থাকে, আর টাকা যদি না থাকে তাহলে নিজের বাপ মাকেও চিনা যায় না। আর এটাই হচ্ছে বাস্তব। কাজ কাম করে এলে নাহলে আবার সুপারভাইজার দেখলে চিল্লাবে। এই কিরে কিরে কিরে, উঠ 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 উঠ, উঠ। এটা কি হবে, তাকে প্লিজ।